ছেলে কি হালে আছে আর আমি কি হালে আছি, ছেলে যে রাজধানীর উপর আছে তা তো নেই। আপনি ছেলের উপরে যে জোর খাটাবেন, বলেন ছেলে কোথায় আছে? প্রত্যেকটা মা তার সন্তানকে মানুষ করে, কিন্তু সেই সন্তানের দোষ না, মায়ের দোষও দেখতে হয়। তাহলে আমি যে কষ্টটা করলাম, সে তো চাইছে, তুমি চাইছো তোমার মা তোমার সঙ্গে একসঙ্গে খাক? চাও কি চাও না? মানে তোমার মা চাচ্ছে নাকি? তোমার কি ব্যাপার, প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আমি জানো বাড়ি যদি কিছু রান্না হয় আমি যেন কারোর কিছু না দিই। কেন? জানো আমি আপনি যাচ্ছেন লোকের বাড়ি চাইতে, লোকের বাড়ি গিয়ে খাচ্ছেন, আর আপনার বাড়ি থেকে কাউকে দিতে গেলে আপনার গায়ে লাগে? বৌমা মানে আপনার কয় ছেলে মেয়ে? আমার এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। মেয়ের কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। আর এটা ছেলের বউ? আচ্ছা, কি অসুবিধা হচ্ছে আপনার? আমার বউ কষ্ট হচ্ছে বাবা, আমি আর কিছু বলতে পারছি না। আমার হাটের রুগী তো, আমার বেশি বলতে পারছি না। আমার বিশাল কষ্ট হচ্ছে। আমি না পারি, আমি কান্দে কেটে বেড়াচ্ছি পাগলের মতো। পাগলের মতো কেঁদে কেঁদে বেড়াচ্ছেন? হ্যাঁ। কারণটা কি? আপনার কি অসুবিধা হচ্ছে? খাওয়া দাওয়া কম? হ্যাঁ, খাওয়া দাওয়া প্রবলেম হচ্ছে? খাওয়া দাওয়া আপনি কি করেন কি? আমি কিচ্ছু করিনি বাবা, কাজ করতে পারিনি বলে আমার হাতে পয়সা নেই। কিচ্ছু করেন না? ও, কোথায় গেছিলেন আপনি? আমি গেলাম একটু মাঠের দিকে। কি করতে? ওই কাঠ কুড়াতে। কাঠ কুড়াতে? রান্না বান্না কি আপনি নিজে করেন? হ্যাঁ। মানে ছেলে আপনাদের সঙ্গে খায় না? না। একসঙ্গে খায় না? দাও বাবা। ও, আমি খাইনি। হ্যাঁ, খাইনি। খান না? না। মানে কি হয়েছে, ছেলে একসঙ্গে খান না? আপনার কয় ছেলে মেয়ে? একটাই মেয়ে? ও আচ্ছা আচ্ছা। মানে আপনার একটা মেয়ে, আপনার স্বামী কি করে? রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করে। ও, আপনি ছেলে বউর কাছে খান না? কি অসুবিধা, কি খান না কেন আপনি ছেলে বউর কাছে? আপনার একটা ছেলে বউ। হলি খাবে। আমার 1 বছর আলাদা করে দিয়েছে, আমার খাওয়া হয় না। না পারে আমি স্কুল তো দুটো ভাত নিয়েছি, তাই খাই। মানে ছেলে আলাদা করে দিয়েছে? হ্যাঁ। কারণটা কি? কারণ আমি ভালো না। আপনার ছেলে আছে এখানে? মা মা হয়? ও, তুমি কি করো? আমি রাজমিস্ত্রি কাজ করি। রাজমিস্ত্রির কাজ করো? ও, তোমার এই ঘরটা তোমার? হুম। কয় ভাই বোন তোমরা? আমরা 2 ভাই বোন। 2 ভাই বোন। বোনের কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। সে কি তার মতন সংসার করছে? হ্যাঁ, তার মতন সংসার করছে, মাঝে মাঝে আসে দেখাশোনা করে যায়। ও, মাকে দেখে? বোনেরা দেখে কেউ? হ্যাঁ দেখে, বোন কম দেখে? বেশি দিয়ে যায় যতটা পারে। ও, দেয়? আপনার মেয়ে দেয়? তাই ওই যা পয়সা করে কিছু দিয়ে যায়। দিয়ে যায়? হ্যাঁ। মানে কি, মানে কিরকম দেয়? কাপড় ও চোপড়। হলো মাসে একবার এসে দেয় হলে 200 কিংবা 300 টাকা আচ্ছা, দিয়ে। মা কি করে? মা কোনো কাজ বাজ করে না, এমনি বাড়ি থাকে। বাড়ি থাকে? আর কি মানে মা কি করে চলে? তুমি মাকে সঙ্গে একসঙ্গে আলাদা থাকো কেন? আপনার মা রয়েছে শুধু? মেন কথা, আমারও একটা সংসার ধর্ম আছে। পরের মেয়ের বিয়ে করেছি, হ্যাঁ। তারও একটা জিনিসপত্রের আছে। আমি এতদিন বিয়ে করেছি, আমার এদিক ওদিক দিন আদায় করে একটা বাচ্চা আছে, ওষুধ পালা লাগে, সারাদিন এই 400 টাকা রোজ কাটি, তা আমার চলে না। কম বেশি করে সবার টানতে হয়। সপ্তাহে মাস গেলে মাঝে হার্টের জন্য ডাক্তার দেখিয়েছি, 18,000 টাকা খরচা হয়েছে আচ্ছা। মাকে। এবারে ওই তাহলে আপনাকে তো ডাক্তার দেখিয়েছে? দিনাদায় করে এদিক ওদিক থেকে খরচা করে 18,000 টাকা খরচা করে আপনার ছেলে আপনাকে ডাক্তার দেখিয়েছে? সেই জিনিসটা আমি দেখাচ্ছি, রক্তর খালি এক্সরা ফটো রিপোর্টটা আমার সবকিছু আছে আমার কাছে রয়েছে। এখন আচ্ছা, দেখবা। সে বুঝলাম। ব্যাপারটা হচ্ছে, শুনুন, আপনার ছেলের সঙ্গে আপনি খান না কেন একসঙ্গে? কেন খায় না তোমার মার সঙ্গে? মানে তুমি পারো না নাকি? মেন কথা, আমি ওনার টাকা দিতে পারি না, পরিষ্কার কথা যেটা। মানে টাকা কিসের জন্য? মানে খাওয়া প্রতি দাওয়া? সপ্তাহে 300-400 টাকা করে ওনার দিতে হবে। কেন আমার লাগে না বাবা। লাগে? আপনাকে তো খেতে দেবে বলেছে। আপনি 400 টাকা করে, কি 300 টাকা 400 টাকা কিসের জন্য লাগবে? নিয়ে যাই আমি, আমার ওষুধ কিনতে হয়। হ্যাঁ, আমার ওষুধ আমি কিনতে হবে। লোকালের থেকে ওষুধ খাতি বারণ করেছি যে হার্টের জন্য। শুনুন, শুধু একতরফা দোষ দেখলে হবে না, ঠিক আছে? ইনার ছেলে রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করে। যদি সেরকম অবস্থা থাকতো তাহলে ঘর বাড়ির অবস্থা এরকম থাকতো না। দিন কাজ হয়? সব দিন হয় না, কোনো কোনো দিন হলো, কোনো কোনো দিন হলো না, বন্ধ থাকে। তাহলে সেও তো কষ্টে আছে। আপনি বলছেন আমার ছেলে কথা বলে না। কথা বলে ছেলে? আজ কতদিন কথা বলে না। না, সত্যি কথা বলতে 1 মাস আমার সঙ্গে কোনো কথা হচ্ছে না। ওনার মতন চলছে, আমার সঙ্গে কোনো আগে যেরকম কথা বলতো এখন আমারে কথা বলছে বলে না। বলছে কি যে আমি কিচ্ছু দেবো না, আমি পয়সা করে কিচ্ছু দেবো না। ছেলে বলছে? হ্যাঁ, কেন? কিচ্ছু আর দেবো না। সামান্য অশান্তি, টাকা দিতে পারি না তাই। তা সেও তো কোথা দিয়ে দেবে, আপনিও তো বোঝেন। বাবা, তাহলে মনে আমার কত যে দুঃখ তা আমি জানি, আর সেই উপরবেলা জানতে পারছি। আমার এইটি যে কি জ্বলা জ্বলছে আমি কিছু বলতে পারছি না।
আমি মাথা ঘুরে ঘুরে ওই পথে ঘাটে পড়ে থাই। ব্যাপারটা হচ্ছে মারও বয়স হচ্ছে আর ছেলেরও সেরকম মানে সেও আমি দেখলাম যে হ্যাঁ মানে দুজনই খুবই অসুবিধার মধ্যে। এবার তাই বলে যে মার সঙ্গে কথা বলবা না, সে জন্ম দিয়েছে মা, ঠিক আছে, এবার যতটুকু পারবা দেখবা। বলতে চাইলে কি বলতো, সবসময় আমি চাই যে কথা বলবো, হ্যাঁ ওর বাবা কথা আমি একটা ভালো কথা বলি তা আমাকে খারাপ কথা। ওর বাবা মরে গেছে, কি করেছে? মরে গেছে ছোটবেলায়। ওর ঘাড়ে করে নিয়ে ওই সারে গ্রাম ভিক্ষা করে খেয়ে মানুষ করেছি। আর আজকে আমার সঙ্গে বেইমান করলে কথাই বলে না, বলে যে তোর আমি কিচ্ছু দেবো না, কিচ্ছু দেবো না। এই যদি কাপড় না থাকে তা আমার মেয়েটা এসে তাই আমার কাপড় জমা দিয়ে যায়। কেন এরকম কেন গো? কিছু আমার দাও, কিচ্ছু দেয় না। তোমার মা যদি কাপড় না থাকে কাপড় দেবা না? মা তো যত কথা না বলো, যত অশান্তি হোক, প্রতি বছর পুজো আশ্রম আমাদের এখানে আছে। হুম, এবারে কাপড় জামা তো সবার দিতে পারি, কিন্তু সত্যি কথা বলতে পেরে উঠি না আমি। আমাদের এক বছর কোনো রকম চলে, এক বছর চলে না। আমরা নিজেরাই কাপড় জামা কিনি না। আমার বাড়ি শাড়ি কাপড়, তুমি বলছো, আমারও বেশি কিছু নেই। আমার দুটো জিন্সের প্যান্টই আছে, ওই সারা বছর চলে যায় আমার 10-12 বছর। আমি আর কিনিও না। কি বলবেন? তাহলে আপনার ছেলেও তো পারে না, সেও তো একটা সামান্য রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করে, সে নিজেও মিস্ত্রিও না, জোগাড়ে কাজ। আমি বলেছি অনেকবারই যে একসাথে খাও, হুম, পয়সা করি যা লাগে ওষুধ খরচা হচ্ছে সেগুলো আমি টানছি, কারণ 400 টাকা রোজ করে দাও, দুটো সংসার টানা মামুলি হবে না। আর আমি এই কাজ করি, আমিও মাঝখানে খুব ভুগিছি, আমার শ্বাসকষ্ট প্রবলেম হ্যাঁ আছে। ব্যাপারটা হচ্ছে দেখেন, আপনি একসঙ্গে খান, আপনার ছেলের সঙ্গে একসঙ্গে খান, দুটো উনুনে যদি দুই জায়গায় রান্না করেন খরচাও বেশি হয়। আর ওই সে রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করে 300 টাকা 400 টাকা করে রোজ। এখানে যে গ্রামের দিকে প্লাস্টিকের এই ঘরে থাকে, এই হচ্ছে বেড়া, ঠিক আছে, এই হচ্ছে প্লাস্টিক তো পচে গেছে, ঠিক আছে, এই যে প্লাস্টিকের দরজা, এই হচ্ছে পায়খানা বাথরুম। আপনারা এই কষ্ট করে, এই ছেলেও থাকে, আপনি থাকেন, তার মধ্যে আপনাদের মধ্যে যে কি, রাজধানে থাকতো, মা যেটি মাটির তলায় থাকতো তালি বললি মানাতো, হ্যাঁ দুটোই তো এক চালের। আমি তো তোমার বলেছি যে ছেলেও থাকে কাগজের তলায়, উনিও থাকে কাগজের তলায়। তাহলে ছেলেও থাকে কাগজের তলায়, আপনিও থাকেন কাগজের তলায়। ছেলে চিন্তাটা করে না যে আমার ছেলে কি হালে আছে আর আমি কি হালে আছি। ছেলে যে রাজধানের ওপর আছে তা তো নেই। আপনি ছেলের উপরে যে জোর খাটাবেন, বলেন ছেলে কোথায় আছে? ওই যে একটা বাচ্চা, ওই যে শরীর খারাপ, এখন যদি টাকা না হ্যাঁ, সে তারও একটা সন্তান, ঠিক আছে, বলবো একটা কথা, হ্যাঁ বলেন। কথা তুমি বলো শুনবে। এই জায়গায় রান্না করে, এক জায়গায় রান্না করে, হ্যাঁ, মাছ হোক মাংস হোক, খায় খায় না খাক সব পার হয়ে চলে যায়। আমি খাবো, দুঃখের কথা। মানে পার হয়ে চলে যায়, মানে মেয়ের শ্বশুরবাড়ির কাছাকাছি, হ্যাঁ, মানে ছেলে শ্বশুরবাড়ির কাছাকাছি ওখানে চলে যায়, তরকারি এক সব চলে যায়। আমি এই নিজে চোখে দেখছি। শ্বশুরবাড়িতে দিচ্ছে দিক, শ্বশুরবাড়ির থেকেও দেয়, দেয় না তো তা না, আমি দেয় না? আমি তো ওর রান্না করলে হয়তো দিল, হয়তো এই বাড়িতে যায় না, ওই বাড়ি থেকে আসে। তাহলে ওটা কোনো ঘটনা না, ঠিক আছে। ওই নিয়ে অশান্তি করে ছেলের থেকে যে দূরে থাকবেন আপনি, এটা ভুল, ঠিক আছে। এবার আপনার এই ঘরটা আমি ঠিক করে দেবো। আপনার ছেলের পরিস্থিতিটা কি? ছেলের পরিস্থিতি হলে তো আমার দেখবে না। যে ওনার ঘরটা যে ঠিক করবে এটা পরের জায়গা, আমার জায়গা আমি যদি না দিই, ওটা এটা আপনার জায়গা না আমার একটা কথা দিয়ে বলছে এটা আমার জায়গা, আমি যদি না দিই, ওটা অন্য লোকের জায়গা, ওই সাইডটা, এইটা হচ্ছে নিজেদের জায়গা। এবার এখন কাগজটা নিয়ে আছে সেটা দিয়েছে, এখন তুমি টিন দিয়ে দাও আর ঝা দিয়ে দাও, দিলি সে যদি এসে বলে আমার জায়গায় ঘর হবে না, তখন উনি কি করবে সেটা আমরা বুঝাবো। এবার যেটি আপনি পরের জায়গায় থাকেন, আপনার পরের জায়গায় ঘর করে দিলে আপনার সেই লোক যদি না মানে, যে আমার যতটুকুনি জায়গা আছে ওরটুকুনি আমরা ঠিক করে দাও, তাহলেই তো সে ছেলের সঙ্গে মিলিয়ে থাকতে পারে। এবার পরের জায়গায় পরে যদি ঘরটা যদি না, ভাই তুমি এদিকে আসো একটু। তোমার মাকে নিয়ে তুমি কি চাও? আপনি থাকতে পারবেন ছেলের সঙ্গে, একসঙ্গে খেতে পারবেন? আমি ওর বউ থাকতে আমি খেতে পারবো না। মানে বউ থাকতে খেতে পারবেন না? না। তাহলে বউ কোথায় যাবে? ও আমার কোনো জিনিস যায় না। আর তোমরা তো ছেলে গেলে আমার বলবে না যে তোর দেবো কেন। মুখ সেলাই করে দাও। আসলে ইনি ওনার ছেলের কোনো ভালোই চাই না। হ্যাঁ, তোমার মিল করে থাকতে আমার ছেলে উন্নত হোক, আমার ছেলে উন্নত হোক। আমার যতটুকুনি জায়গা, তুমি যতদিন ততটুকুনি বাঁচবে ঘর তোমার একটা ছেলেই হবে। দেখবে, আর কে দেখবে? কতদিন ওই পাড়ার লোকে জিনিস দেখবে? আপনার কষ্ট দেখে আমি এসেছি, কিন্তু আমি এখানে এসে দেখি পুরো উল্টো। উনি তো তোমার মানে প্রথমে আমি এখানে এসে ঢুকে আমি দেখলাম যে ছেলে কোথায় থাকে, যে ছেলের নামে আপনি অবজেকশন করে আমাকে ডেকেছেন, যে ছেলে আপনাকে দেখে না, আপনার ছেলে কি পজিশনে আছে আপনি সেটা দেখেন। আর আপনাকে বলছি ছেলের সঙ্গে, আপনি বলছেন বৌমা থাকলে থাকবো না, বলেন আপনার ছেলের সঙ্গে বলেন, আপনার বৌমার সঙ্গে বলে না, আমার ওকে সঙ্গে পড়ে না। ওদের সঙ্গে পটে না। আচ্ছা, এই যে আমি বলছি সেরেন দাদা, এর যখন এরকম যখন ছোট তখন ওর বাবা মারা যায়, ঠিক আছে, তখন থেকে ও উত্তরপ্রদেশ ছিল, লোকের ওখানে কাজ করে এসে হয়তো কোনো রকম পয়সা গুটিয়ে কিছু পয়সা দিয়ে এই জায়গাটা করেছে,
ঠিক আছে? কাজে যাবে? এখন এনাদের হচ্ছে এনাদের ছেলে মার বলে। খেয়েছেন আজকে সকালবেলা কিছু খাইনি সকাল থেকে কিছু খাননি? দেখেছো আমাদের বাড়িতে খেয়ে বল আমার সাথে মাঠে গেল। আমি এত রান্নাও করিনি খাই মানে এইখানে রান্না করেন? আমাদের বাড়িতে খেয়ে মাঠে গেল, আমরা তুমি কিছুই খাই না। ওনার আর ধরবো না প্রবলেমটা কোথায় জানো? উনি একা রাখবে, একা পারবে, আমাদের বাড়ি একা খাসনি। ওরা তো কদিন এখনো কোনো ফলাফল খাইছি। মিথ্যা কথাটা কেন হবে? মিশে কথা আমি কোনোদিন নিজে বলি না। রান্না করি না, আমি পরের বাড়িতে খেয়েছি। তাহলে তুই ভিখারি বলো তো আজকে তোর বাড়ি মানুষ এসেছে। আমি তো ভিখারি। তোমার অসুবিধে দেখেই তো আমি ওনাকে খবরটা দিয়েছি। আমি তুমি তো আমার ভিখারি। ওখানে যেতে বলতে আমার খাওয়া হচ্ছে না, হয়ে গেছে আমার সব। বাজারঘাট হচ্ছে না, আমি কি করে চলবে, তোমাকে কিছু দিলাম, ঠিক আছে। এইবার তো তোমার অসুবিধা দেখে আমি ওনাকে খবরটা দিয়েছি না। কি দিয়ে খাচ্ছ? হ্যাঁ ভালো। এই তো আলু ভিখারি তাহলে হলি কি? আলু আলুর ঝোল আর একটা ডিম ভাজা, আর কিছুই নেই, শুধু ভাত দিয়ে, তাই দিয়ে ভাত কি খাচ্ছে। এমন হামড়ি ও খাচ্ছে। কি এমন আহামরি খাচ্ছে? এই দুপুরবেলা সে রাজমিস্ত্রি কাজ করছে এই রোদ্দুরের মধ্যে, কি এমন আহামরি খাচ্ছে? এখন খাতো ডিম দিয়ে, এরপরে খাবে মাংস দিয়ে। বাস্তবে ওনার কষ্ট দেখে কিন্তু আমি খবর দিই। ঠিক আছে, আমি এসছি যখন, আপনাকে তো আমি কিছু না কিছু তো দেবো। আপনাকে কি দিলে হবে? বাজার করে দেবো না আপনি পয়সা দেবো? আমার পয়সা দিলি তো, বলুন বলুন। পয়সা পয়সা দিলে সুবিধা হবে, তাই তো? ঠিক আছে, আমি কিছু পয়সা দিচ্ছি, আপনারা বাজার টাজার আপনি করে নেবেন, ওষুধপত্র খাবেন। হ্যাঁ আমি কিন্তু- নিজে নিয়ে গিয়ে হসপিটালে গিয়ে আমার গাড়ির 100 টাকা ভাঙিয়ে আমি ওষুধ এনে দিয়েছি। আর যে হচ্ছে কিনা বস্তি দেয় তার নামটা হয় যে আমার বাড়ি বসেছে। ইনার শৈল গেলে বলে ও শখের মোবাইল বিক্রি করে ভর্তি করলো, শখের মোবাইল বিক্রি করে দিল। বানানো বাদ করছো। না তোমার ঠিক আছে, ঠিক আছে, বাদ দেন, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, থাক, বাদ দেন ওনাকে। কথা বলে তুমি ভয় পাবে। তাই তো বলছো চলছে ডাকছি। না না, শোনেন, আপনার ছেলের সঙ্গে 100 মিলে খাবেন, ঠিক আছে? আপনি পয়সা দিচ্ছি, আপনি ওষুধপত্র খাবেন। 1 2 3 4 5 6 এখানে 1000 টাকা আছে। হ্যাঁ আয় হয় না, তোমার মেয়েটাকে দুধ ফুট এনে খাওয়াবা। হ্যাঁ, আমি আর 1000 টাকা দিলাম। হ্যাঁ, আপনি খুশি হয়েছেন আমি যা দিলাম আপনাকে? খুশি হননি? কিছু বলবো না এইদিকে। আবার ওইদিকে কেন? ওইদিকে যাবে কেন? সত্যি ওইদিকে যাবে কেন? মনবে না, বনে চলে না, বনিয়ে চলবে না, এটা বুঝতে পারছি। কোনো বাচ্চাতে বলে নাই না। এই টাকাটা ওখানে না দিতে ওখানে যেত তাহলে উনি খুশি হতে পারে। ওখানে ডাকছে। শোনেন, ব্যাপারটা হচ্ছে আমি ওনাকে দিতাম, ঘরটাও করে দিতাম, হ্যাঁ সত্যি উনি ঠিক আছে? আমি এসছি ওনার এই প্লাস্টিকের ঘর দেখে, ছেলের অবস্থা দেখে আমি ঘরটাও করে দিতাম, ওনাকেও দিতাম। কিন্তু যেখানে উনি যে মানে ওনাকে এতবার বলা হচ্ছে ছেলের সঙ্গে একসঙ্গে খেতে, ছেলে রাজি হচ্ছে। আনছে মারে বাটি করে দিচ্ছে, সেটা ভাতের মধ্যে ঢেলে রেখে জল ঢেলে ভাত খেয়ে ঘরের মধ্যে খেয়ে চলে যাচ্ছে। এতগুলো লোক সবাই বলছে আপনার নামে। বড় বড় যে ছেলে সেটি আপনি আমাকে ডেকেছেন, আপনার কষ্ট প্লাস্টিকের ঘরে থাকেন, আপনি ঘর সব করে দিতাম। আপনার যে বাথরুমে থাকেন, এই বাথরুমে যে যান, সে বাথরুমে খুব মানে প্লাস্টিক দিয়ে ঘেরা, মানে এই অবস্থার মধ্যে ছেলেও থাকে। ছেলের আগে এখন খাওয়া দাওয়া করছে শুধু আলু সিদ্ধ, আলু ঝোল আর হচ্ছে কি ভাত, আর সঙ্গে একটা ডিম ভাজা, সেও এরকম খাওয়া দাওয়া করছে। আর আপনি সকালবেলা ওই বাড়িতে খাওয়া দাওয়া করেছেন, আপনি বলছেন আমি খাওয়া দাওয়া করিনি। আমি তো একবার তো খেয়ে তো মাঠে গেছি। শুধু ছেলেদের দোষ হয় না, মায়েদের দোষ থাকে। আমি ফোন করেই যাচ্ছি। মেন ব্যাপার হচ্ছে উনি আপনি আপনার বাড়িতে যাচ্ছে আর ফোন করে আপনি ফোন করছেন, কান্নাকাটি করছে যে আমার ছেলেরা দেখে না। কাছে যাচ্ছে বা হ্যাঁ, আমার ছেলেরা দেখে না, আমার ছেলেরা কথা বলে না। উনি এই যে অবজেকশন উনি যে করলো, আমি এখানে এসে দেখি পুরো উল্টো, তাই না? হ্যাঁ আপনি যেটা জানতেন, আপনি তো জানতেন না, আমি জানতাম না। তাহলে এখানে এসে পুরো উল্টো। সেটাকে দুধ খাওয়ানোর জন্য আমি 1000 টাকা দিচ্ছি, আপনাকে দিচ্ছি 1000 টাকা, ঠিক আছে? কেন আপনার দুইজনই আলাদা আলাদা হয়ে গেছেন, আর দুজনেরই অবস্থাই খারাপ। আপনি যদি একসঙ্গে থাকতে পারেন, একসঙ্গে থেকে যদি আমাকে বলতে পারেন দুইজন মা ছেলে মিলে, তখন আমি চিন্তা ভাবনা করবো আপনার জন্য কিছু যদি করতে পারি। জড়িয়ে ধরে যদি বলতে পারেন যে আমরা ছেলের সঙ্গে একসঙ্গে মিলে গেছি। ও তো আমার সঙ্গে কথা বলে না। 100 বার বলবে কথা। কেন কথা বলবে না? কথা বলে না, আজ এই কতদিন হয়ে গেছে কথা বলে না। খাবার আনে ঘরের মধ্যে খায়, যে কোনো জিনিস আনে ঘরের মধ্যে খায়। তা আপনি তো সেই জায়গাটাকে নষ্ট করে দিয়েছেন, তাহলে যে সেই আমি- জায়গাটা নষ্ট। আপনাকে তো বলছি, আপনি তো সেইভাবে থাকছেন না। আমি কি ক্ষতি করেছি তার? কি ক্ষতি করেছি? আমি তো মানুষ করেছি। প্রত্যেকটা মা তার সন্তানকে মানুষ করে, কিন্তু সেই সন্তানের দোষ না, মায়ের দোষও দেখতে হয়। তাহলে আমি যে কষ্টটা করলাম, সে তো চাইছে, তুমি চাইছো তোমার মা তোমার সঙ্গে একসঙ্গে খাক? চাও কি চাও না? যাই মানে তোমার মা চাচ্ছে না কি? তোমার কি ব্যাপার, প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আমি যেন বাড়ি যদি কিছু রান্না হয় আমি যেন কারোর কিছু না দিই, কেন? জানো আমি আপনি যাচ্ছেন লোকের বাড়ি চাইতে, লোকের বাড়ি গিয়ে খাচ্ছেন,
আর আপনার বাড়ি থেকে কাউকে দিতে গেলে আপনার গায়ে লাগে? তো ও তো আমার কিছু দেয় না বলে তো আমি তো বলেছি সেই, এনে দিচ্ছি, ফেলে দিয়েছে। আমার কিছু দেয় না। সেগুলো আপনার মাথা খাটানোর কি দরকার? ছেলে রান্না করে কাকে দিল কি না দিল ওগুলো মাথা খাটানোর দরকার নেই তো। আপনি লোকের বাড়িতে চেয়ে খাচ্ছেন, তাতে কোনো দোষ নেই, সেদিকে মাথা খাটাচ্ছেন, অথচ আপনার ছেলে কিছু দিলে আপনি সেটা অন্য কাউকে দিলে সেটা আপনার দোষ। কেন এরকম হবে? আচ্ছা ভালো থাকবেন, হ্যাঁ আমি আসি, হ্যাঁ দাদা আসি, হ্যাঁ ঠিক আছে ভাই, খুশি হয়েছে তো? ঠিক আছে আসি, ভালো থাকবেন, হ্যাঁ।